আমাদের সমাজে জেনাটাকে বলা হয় প্রেম, জেনাটাকে বলা হয় ভালোবাসা। আমরা হাসি মুখে খুব গর্বের সাথে বলি যে সে আমার গার্লফ্রেন্ড, সে আমার বয়ফ্রেন্ড, সে আমার এক্স ছিল। কিন্তু এটা যে আপনি জেনা, এটা আপনার জেনা বলতে লজ্জা লাগে। কারণ জেনা বললে তো আপনার জাত যাবে, কিন্তু আসলে তো আপনি জেনা করতেছেন। আপনি জেনা করতেছেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন আমাদের জন্য, যেখানে বলছে লা তাকরাবুজ জেনা। আল্লাহ কোরআন এক জায়গায় বলে নাই তোমরা জেনা করো না, আল্লাহ বলেছে তোমরা জেনার ধারে কাছে যাও না। তার মানে কি আল্লাহ জানতে আপনি এরকম প্রেম নামে, ভালোবাসার নামে আপনি জেনা করবেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে নিষেধ করছে। কোরআনে একটা আয়াত পাবেন না যেখানে আল্লাহ বলেছে তুমি জেনা করো না, বলছে তুমি জেনার ধারে কাছে যাও না। কতটা আল্লাহ এটাকে খারাপ ভাবে বলছে যে তুমি এটা ধারে কাছে, জানে তো আপনি প্রেম ভালোবাসার নামে এরকম জেনা করবেন। আবার বলে আমি না কষ্ট পেয়েছি খুব, সে না আমাকে টাকা দিয়েছে, সে আমার সাথে প্রতারণা করেছে। আর প্রেম ভালোবাসা মানে এখন কি জানেন? এখন হচ্ছে বেড শেয়ার করা। এই বাংলাদেশে প্রেম ভালোবাসা তো নর্মালাইজ হয়ে গেছে এখন। আবার অনেকে বলতেছে আমি তার সাথে লিভিং এ আছি, যেটা বাংলাদেশে অবৈধ, কিন্তু এমন ভাবে সে বলতেছে মানে সে গর্বের সাথে, তার ভিতরে কোনো শরম লজ্জা বলতে কিছু নাই। এইটাই তো সাজ জমানা, এটার কথাই তো নবী বলছে যে কোনো লজ্জা থাকবে না যেখানে জেনা নর্মালাইজ হয়ে যাবে। আজ থেকে আপনার মাথায় সুন্দরভাবে ঢুকাই নেন, বিয়ের আগে যে আপনার যে সম্পর্কটা ওইটা জেনা, সেটা প্রেম ভালোবাসার নামে এরকমের এটা নর্মালাইজ করে নেন না, ওইটা জেনা। আর ওই জেনার কারণে কাল কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে, আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। আপনি জেনা থেকে বাঁচুন, নিজে বাঁচুন, নিজের ফ্যামিলিকে বাঁচুন। এবং আপনার যদি এতই প্রেম ভালোবাসা করতে হয়, আপনার বাবা মাকে বলে তাড়াতাড়ি বিয়ে করেন। যদি ছেলে হন তাহলে বাবা মাকে বলার দরকার নাই, আপনি বিয়ে করে তারপর আপনার বউর সাথে প্রেম করেন। আর যদি মেয়ে হন, বাবা মাকে বুঝান, তারপর হচ্ছে ছেলের সাথে প্রেম করেন, হাজবেন্ডের সাথে প্রেম করেন। আপনার বাহিরের মানুষের কাছে যায় বেড শেয়ার করে, তারপর হচ্ছে আপনার সেটাকে ভালোবাসা বলে না, ওটাকে বলে নষ্টামি। নষ্টামি, নষ্টামি, আপনি একটা নষ্ট, আপনি একটা নষ্ট। আপনি যে প্রেম ভালোবাসা করতেছেন আপনি একটা নষ্ট, বিয়ের আগে যদি আপনি করেন আপনি নষ্ট। আপনি একটা মানে খুব খারাপ ভাষায় যদি বলা হয় আপনি একটা স্বীকৃত পর্নস্টার, বুঝছেন? যে হচ্ছে পর্নস্টাররা হচ্ছে 10 জনের সাথে 100 জনের সাথে ঘুমায়, আপনি হচ্ছে আপনার বয়ফ্রেন্ডের সাথে এগুলা করে বেড়ান। আর বর্তমানে আপনি যে বলতে পারেন যে আমি তো আসলে বেড শেয়ার করি না, আমি তো তাকে ভালোবাসি। আরে ভাই, বিয়ের আগে হাত ধরা, একটা ছেলের দিকে একটা মেয়ে তাকানো, একটা মেয়ের দিকে একটা ছেলে তাকানো, সেটাই হচ্ছে চেনা, সেটা হচ্ছে হারাম। অতএব আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করতে পারেন, আর যদি আপনার এটা খারাপ লাগে তাইলে আল্লাহ হাফেজ। আমি এটার জন্য আপনার কাছে সরি ফিল করবো না, কারণ আল্লাহ যেটা বলেছে আমি সেটা বলেছি। আল্লাহ যেটা কোরআনে বলেছে সেটা আমি অনুবাদ করেছি, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, এবং এরকম আরো ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।